স্বার্থের পোকা আপন পর চেনে না, রক্ত পেলেই চুষে খায়। আর স্বার্থের চাবি তো আমরাই ওদের হাতে তুলে দিয়েছিলাম। এখন ওরা যেভাবে চালায় সেভাবেই তো চলতে হবে। কি ব্যাপার, তুমি এখানে চুপচাপ বসে আছো? কি ভাবছো? ভাবছি আজ রাতেও আমরা বাবা মায়ের সাথে বসে খেলাম, কাল একজন থাকবে আর একজন থাকবে না। বাবা মা যে কালকে থেকে আলাদা থাকবে, আলাদা খাবে, সেটা কি আমার একার সিদ্ধান্ত হয়েছে? হ্যাঁ, কথাটা প্রথমে আমি তুলেছিলাম, কিন্তু আপা যদি রাজি না হতো তাহলে কি আমরা বাবা মাকে রাস্তায় বের করে দিতাম? আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে কোনো দিন বাবা মাকে আলাদা থাকতে দেখিনি, অথচ আমাদের জন্য এখন বাবা মা আলাদা থাকবে, এটা সত্যি মেনে নিতে পারছি না। আচ্ছা, আগেই মরমে মরে যাচ্ছ কেন? কটা দিন দেখি না, দেখি বাবা মা আলাদা থাকতে পারি কিনা। যদি না পারে তখন না আবার সিদ্ধান্ত নেওয়া যাবে একসাথে থাকবে। সত্যি বলছো? মিথ্যা বলার কি আছে? চলো তো, আসো। শুনছেন? হ্যাঁ, এছেন প্রেশারের ওষুধটা খান। খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছি মানে? কালকের থেকে তো আর পানির গ্লাস হাতে নিয়ে কেউ বলবে না। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন, তাই একা চলার প্র্যাকটিস করছি। সেইটাই, কাল থেকে তো আমাদের দুজনের দুই ঘর, দুই বিছানা। ঘুমের সময় কেউ গায়ে ধাক্কা দিয়ে বলবে না তোমার নাক ডাকার শব্দে ঘুমাতে পারছি না। কষ্টগুলো নিজের মধ্যেই রাখতে হবে, বলার মানুষকে আর পাশে পাবো না। শোনো রমেলা, স্বার্থের পোকা আপন পর চেনে না, রক্ত পেলেই চুষে খায়। আর স্বার্থের চাবি তো আমরাই ওদের হাতে তুলে দিয়েছিলাম। এখন ওরা যেভাবে চালায় সেভাবেই তো চলতে হবে। তা আমরা তো ওদেরকে ভালো স্কুলে পড়িয়েছি, কলেজে পড়িয়েছি, উচ্চশিক্ষায় শিক্ষিত করলাম। নিজেদের সুখ শান্তি আরাম আয়েসে কথা ভাবলাম না। ভেবেছিলাম উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়ালে আমাদের কষ্টের দিনটা শেষ হবে। কই, ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি ঠিকই, কিন্তু সুশিক্ষা আর মানবিক শিক্ষা দিতে পারিনি। এটা আমাদেরই ব্যর্থতা। এখন এসব চিন্তা না করে শুয়ে পড়ো। শুয়ে পড়লে ঘুম আসবে? আপনি শোক।